নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তো আমাদের নিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে ভালো একটা তেজি দেখিয়েছে। প্রায় 350 পয়েন্টের কাছাকাছি বেড়ে এই নিফটি বন্ধ হয়েছে এবং পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 1.5%-এর ওপরে বেড়েছে। আর এই যে নিফটি বাড়বে তার সংকেত গতকাল থেকে পাওয়া যাচ্ছিল। প্রথমত আমরা একটা নতুন মাসে প্রবেশ করে গেছি, পুরনো যে কন্ট্রাক্ট ছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে, নতুন মাসে নতুন কন্ট্রাক্ট গুলো শুরু হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল এই আমেরিকান মার্কেটেও খুব ভালো একটা তেজি দেখতে পাওয়া গিয়েছিল। এই যে ডাউ জোন্স এটা ভালো পরিমাণে বেড়েছিল এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এখানেও দেখতে পাচ্ছিলেন 4.5%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গিয়েছিল। তো এই সব কিছুর কারণে আমাদের ইন্ডিয়ান মার্কেটও আজকের দিনে ভালো পারফর্ম করলো। আর গতকালের শেষ ভিডিওতে কভার করেছিলাম এই যুদ্ধ বন্ধের যে সংকেত সেটা আসছে এই বিভিন্ন পক্ষের কথাবার্তা থেকে, এটাই বোঝা যাচ্ছে যে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। তবে দেখুন, সবকিছুই ডিপেন্ড করছে কারেন্ট সিচুয়েশনের উপর। এই এক একটা ছোটখাটো কথাবার্তা এই যুদ্ধের যে পরিবেশ সেটা কিন্তু বদলে দিতে পারে। যেমনটা গতকাল থেকে ভালো খবর আসছিল যে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। প্রথমত দেখতে পাচ্ছেন ট্রাম্প তিনি এই যুদ্ধ নিয়ে পুরো ফার্স্ট স্টেশনে চলে গেছেন। তিনি এটাই বলছেন এই যুদ্ধ থেকে তাদের পাওয়ার মতো কিছু নেই, সেই কারণের জন্য তিনি এই যুদ্ধ ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। গতকাল এটাও বলেও দিয়েছিলেন বিভিন্ন এলাইগুলোকে যে তোমাদের তেল তোমরা নিজেরা বুঝে নাও, আমরা এই ইরানের সঙ্গে যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ করে দেব। আমাদের যে সেনা রয়েছে এই বিভিন্ন গালফ কান্ট্রিগুলোতে রয়েছে সেগুলোকে ফিরিয়ে নেব। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে তিনি আরো একটা কথা বলেছেন, দেখতে পাচ্ছেন ট্রাম্প সেজ হি ইজ কনসিডারিং লিভিং ন্যাটো। তো এই যে ন্যাটো সংগঠনটা রয়েছে এটা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। এই যুদ্ধে ন্যাটো আমেরিকাকে সাথ দেয়নি, আমেরিকা বিভিন্ন দেশকে বলেছিল তাদের পাশে দাঁড়াতে, তো কোনো দেশই দাঁড়ায়নি যারা এই ন্যাটোর মেম্বার। তো সেই সব কিছুর কারণে ডোনাল্ড ট্রাম্প তিনি এটা বলছেন, তিনি বিবেচনা করছেন যে ন্যাটো এই গোষ্ঠীটা থেকে আমেরিকাকে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন তিনি এই টেলিগ্রাফকে একটা ইন্টারভিউয়ে এই কথাটা বলেছেন। এছাড়াও তিনি আজকের দিনে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন যেখানে ইরান এবং ইউএস এর যুদ্ধ নিয়েও তিনি কিছু কথা কিন্তু বলবেন। আর মার্কেট এই সব ব্যাপারই আশাবাদী হয়েছে এবং সেই কারণে মার্কেটে তেজি এসেছে। আর এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার ইরানের তরফ থেকে এই যুদ্ধ বন্ধ নিয়ে কিছু বক্তব্য সামনে রেখেছে। দেখুন, ট্রাম্প তিনি তো এই যুদ্ধ সেটা বন্ধ করতে চাইছেন, কিন্তু ইরানের তরফ থেকে কোনো কনফার্মেশন কিন্তু আসছিল না। তো ইরান তারা কি বলছে, ইরান হ্যাজ নেসেসারি উইল টু এন্ড ওয়ার, মানে এই যুদ্ধ বন্ধের ইচ্ছা ইরানেরও রয়েছে। কোনো দেশই চায় না যুদ্ধ হোক, এই যুদ্ধ হওয়া মানে সব দেশেরই ক্ষতি। কিন্তু ইরান কি চাইছে, বাট সিকিং গ্যারেন্টি, মানে পরবর্তীকালে যে আর কোনো যুদ্ধ হবে না সেই ব্যাপারে ইরান কিন্তু গ্যারেন্টি চাইছে। এছাড়া গতকাল ইরানের তরফ থেকে একটা বড় হুমকি এসেছিল। কিসের ব্যাপারে? মাইক্রোসফট, গুগল, অ্যাপেল এই গালফ কান্ট্রিগুলোতে এদের যে অফিস রয়েছে এরকম মোট 18টা কোম্পানির অফিসে অ্যাটাক করবে বলেছিল। মানে অ্যাটাক নয়, রিটালিয়েশন করবে। মানে যদি আমেরিকা বা আমেরিকার যে বন্ধু দেশগুলো রয়েছে তাদের তরফ থেকে ইরানের উপর অ্যাটাক হয়, তাহলে এই বড় বড় যে সংস্থাগুলো রয়েছে তাদের যে অফিস সেখানে অ্যাটাক হবে বলেছিল। এইখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই কটা কোম্পানি নয়, আরো অনেক কোম্পানি রয়েছে, এই যেমন ইন্টেল, তার সঙ্গে সঙ্গে আইবিএম, টেসলা, বোয়িং, এই ধরনের যে অফিসগুলো এখানে অ্যাটাক করার কথা বলছিল। এবং তার সঙ্গে সঙ্গে ইরান এই হুমকিও দিয়ে রেখেছিল যে এই অফিসে যে সমস্ত কর্মচারী কাজ করছে তাদের এই অফিসগুলো থেকে বার করে নাও। আর কবে থেকে অ্যাটাক করার কথা বলেছিল? দেখতে পাচ্ছেন এই বুধবার থেকেই, মানে 1 এপ্রিল 8 PM থেকে এই তেহরানের যে টাইম রয়েছে সেই সময় থেকে অ্যাটাক করার কথা বলেছিল। তবে এটা শুধুমাত্র বলেছিল যে রিটালিয়েশন অ্যাটাক হবে। মানে কনক্লুশন কি দাঁড়াচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন। ট্রাম্প কি বলছেন, শেষ ইউএস উইল লিভ ইরান হোয়েদার উই হ্যাভ এ ডিল অর নট, মানে ইরানের সঙ্গে কোনো ডিল হোক বা নাই হোক আমরা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাই, এই যুদ্ধ থেকে আমাদের কিছু পাওয়ার মতো নেই। তো এইসব কারণে গ্লোবাল মার্কেটে তেজি এসেছে। যেমন দেখতে পাচ্ছেন এই জার্মানির মার্কেট ড্যাক্স 2.42% উপরে, ফুটসি 100 1.41% আপ, ক্যাক 40 1.59% উপরে, ইউরো স্টকসও 2.23% ওপরে রয়েছে। আর যদি এশিয়ান মার্কেট গুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই জাপানের মার্কেট নিক্কেই 5.24% বেড়ে গেছে। তারপরে সাংহাইয়ের মার্কেট দেখুন 1.46% বেড়েছে, হ্যাংসেংয়ের মার্কেট 2%-এর উপরে বেড়েছে। আর এই কোসপি এটা 8%-এর উপরে বেড়েছে। মানে বুঝতে পারছেন এই যে যুদ্ধ চলছে সেটা একটা এক্সটার্নাল কারণ, মানে কোনো দেশের অন্তর্বর্তী কারণ কিন্তু নয়। গ্লোবাল মার্কেট পড়ছে, যখন এই যুদ্ধ নিয়ে ভালো খবর আসবে এই গ্লোবাল মার্কেটে তেজি ফিরবে। আবার যখন এই যুদ্ধ বেড়ে যাবে, এরকম কোনো রিপোর্ট সামনে আসবে, কোনো নিউজ সামনে আসবে, তখন কিন্তু গ্লোবাল মার্কেটে প্রথম দেখা যাবে। শুধুমাত্র যে আমাদের ইন্ডিয়ান মার্কেটই পড়ছে বা ইন্ডিয়ান মার্কেটই বাড়ছে এমনটা কিন্তু নয়। আর এগুলোতে গেল গ্লোবাল মার্কেট, চলুন একবার আমাদের ইন্ডিয়ান মার্কেট দেখে নিন। যেমন এই নিফটি 1.5%-এর উপরে বাড়া, নেক্সট 50 দেখুন 2.59% বেড়েছে, নিফটি ব্যাংক বেড়েছে 2.33%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.96% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 2.48%। এরপরে এই 100, 200, 500 1.74%, 1.83% এবং 1.98% পর্যন্ত বেড়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 সব 2%-এর উপরে বাড়া রয়েছে। তারপরে স্মল ক্যাপে দেখুন, এই স্মল ক্যাপ 50 বেড়েছে প্রায় 3.25% এবং এই স্মল ক্যাপ 100 এটা 3.33% বেড়েছে। যাদের পোর্টফোলিওতে যে স্মল ক্যাপ স্টক রয়েছে তাদের পোর্টফোলিও সব থেকে বেশি বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে বুলিট
ইউটিলিটি ইন্ডেক্স রয়েছে এই ইন্ডিয়া ভিক্স, এটা দেখতে পাচ্ছেন 10% পড়ে গেছে। যদি এখনো 25-এর কাছে ট্রেড করছে, যেটা কিন্তু নর্মালের তুলনায় অনেকটা উপরেই রয়েছে। এখনো এই ভিক্স এটা কিন্তু অনেকটা নিচে আসতে হবে, তবে মার্কেট স্টেবল হবে। আর স্টকে কিরকম কি তেজি ছিল, আজকেই বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন। যেখানে 3321 খানা স্টক ট্রেড হয়েছে, সেখানে বেড়েছে কতগুলো 2935 খানা স্টক বেড়েছে। পড়া শেয়ারের সংখ্যা খুবই কম, মাত্র 282 খানা স্টক আজকে পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় একটা পড়া শেয়ারের সামনে 10টারও বেশি বাড়া শেয়ার আজকের দিনে ছিল। আর সেক্টর স্পেসিফিক আজকে ফার্মাই খারাপ পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন এই ফার্মা রিলেটেড যে সেক্টর রয়েছে 0.99%, এবং এই যে হেলথ কেয়ার, এটাও বলতে পারেন এই ফার্মা রিলেটেড, এই চিকিৎসা রিলেটেড, এটা পড়ে গেছে 1%। আর বাকিগুলো বেশিরভাগই সব সবুজে বন্ধ হয়েছে। এই অটো 1.97% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস বেড়েছে 1.87%, এফএমসিজি 1.31% বেড়েছে, আইটি 2%-এর উপরে বাড়া, মিডিয়া বেড়েছে 3.69%, মেটাল 2.46% বেড়েছে, পিএসইউ ব্যাংক যেটা সব থেকে বেশি পড়েছিল, এতে সব থেকে বেশি তেজি এসেছে, 3.70% বেড়েছে, প্রাইভেট ব্যাংকও বেড়েছে 2%, এবং এই যে রিয়েলটি, এটা দেখতে পাচ্ছেন 2.13% বেড়েছে। মানে এই ফার্মা হেলথ কেয়ার এগুলো বাদ দিয়ে বাকি সব সেক্টরেই ভালো পারফরমেন্স দেখতে পাওয়া গেছে। তবে মার্কেট শুরুর সময় যতটা তেজি ছিল, গ্লোবাল মার্কেটে এই যে তেজি, সেটা কিন্তু বন্ধের সময় অনেকটাই কমে গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের নিফটি আজকে কত হাই লাগিয়েছিল, এই 22,941-এর হাই লাগিয়েছিল, আর ক্লোজ কত হয়েছে 22,679 ক্লোজ হয়েছে। যদি মোটামুটি টপ লেভেল থেকে দেখেন, তাহলে প্রায় 300 পয়েন্টের কাছাকাছি পড়ে এই নিফটি বন্ধ হয়েছে, যেটা কিন্তু খারাপ সংকেত। আর অ্যাকচুয়ালি মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে খারাপ খবরটা আবার এসে গেছে। চলুন দেখে নিই কি সেই খারাপ খবর। আর এই খারাপ খবর কার তরফ থেকে আসছে? সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে আসছে। তিনি আজকের দিনে এই ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট করে দিয়েছেন। চলুন সেই পোস্টটা একবার দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ আগেকারই পোস্ট। ডেট দেখতে পাচ্ছেন এপ্রিলের 1 রয়েছে 2026, আর টাইমটা কত রয়েছে 6টা 14 PM। তো এই টাইমটা কি দেখা গুরুত্বপূর্ণ যে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি এই পোস্টটা করেছেন, নাকি মার্কেট বন্ধ হয়ে যাওয়ার আগে এই পোস্টটা করেছেন? দেখতে পাচ্ছেন যেহেতু 6টা 14 PM, মানে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি এই পোস্টটা করেছেন। তো এই পোস্টটা তিনি কি বলছেন দেখতে পাচ্ছেন এইখানটা পুরোটা। ইরান নিউ রেজিম প্রেসিডেন্ট মাচ লেস radicalized and far more intelligent than his predecessors। মানে ইরানের তিনি যাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে, তিনি আগের থেকে কম উগ্রপন্থী, এবং তারই সঙ্গে সঙ্গে আগে যারা ছিল তাদের থেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যাকে দেখছেন, তিনি অনেক বেশি ইন্টেলিজেন্ট। হ্যাজ জাস্ট আস্কড দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফর এ সিজফায়ার। মানে তিনি আমেরিকাকে সিজ ফায়ারের জন্য অনুরোধ করেছেন। উই উইল কনসিডার ওয়েন হরমুজ স্টেট ইজ ওপেন, ফ্রি অ্যান্ড ক্লিয়ার। মানে আমেরিকাই সিজ ফায়ার এটা তখনই মেনে নেবে যখনই ইরান স্টেট অফ হরমুজটাকে খুলে দেবে, ফ্রি করে দেবে এবং ক্লিয়ার করে দেবে। মানে অনেক জাহাজ আটকে রয়েছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রতিটা জাহাজ পিছু একটা করে চার্জ নিচ্ছে, সেই চার্জটা যখন পুরোপুরি ফ্রি করে দেবে, সেই ব্যাপারগুলো হলেই তবে ডোনাল্ড ট্রাম্প তিনি এই সিজ ফায়ার মেনে নেবেন। আনটিল দেন উই আর ব্লাস্টিং ইরান ইনটু অবলিভিশন, অর অ্যাজ দে সে ব্যাক টু দ্য স্টোন এজেস। না হলে ততক্ষণ পর্যন্ত ইরানকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়া হবে বা এই প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। মানে খুবই খারাপ হাল করে ছাড়বেন, এটাই তিনি বলছেন। মানে কিছুক্ষণ আগে পর্যন্ত দেখতে পাচ্ছিলেন যে খবরগুলো আসছিল, ডোনাল্ড ট্রাম্প বলছিলেন 2-3 সপ্তাহের মধ্যে তিনি তার সেনা ফিরিয়ে নেবেন। কোনো ডিল হলো কি হলো না সেই ব্যাপারে তার মাথা ব্যথা নেই। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে 6টা 14 PM এনার তরফ থেকে কিন্তু যে বক্তব্য এসেছে সেটা খুবই নেগেটিভ দিকে এসেছে। আর এই ইরান তারা স্টেট অফ হরমুজের ব্যাপারে কি বলতে চাইছে, এইখানে দেখতে পাচ্ছেন ইরানের যে পার্লামেন্ট রয়েছে তারাই আমেরিকার সঙ্গে যে নেগোসিয়েশনের ব্যাপারটা সেটা পুরোপুরি ডিনাই করে দিয়েছে, এবং কি বলছে হরমুজ উইল নট ওপেন। মানে এখনো পর্যন্ত ইরান কিন্তু বলছে এই যে স্টেট অফ হরমুজ সেটা তারা খুলবে না। মানে বুঝতে পারছেন এতক্ষণ পরিস্থিতি ভালো ছিল, গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করে দিল, গতকালও ভালো পারফর্ম করেছিল, আজকেও ভালো পারফর্ম করলো, কিন্তু সেই মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা নেগেটিভ মন্তব্য এসে গেছে, যেটা কিন্তু মার্কেটকে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে পারে। এই ইরানের ফাইন্যান্স মিনিস্টার আরাগাচি তিনি কি বলছেন, উই ডু নট সেট এনি ডেডলাইন্স for defending ourselves. We will defend our country and our people as far as necessary and by any means required, says Iranian FM আরাগাচি। মানে তারা কিন্তু পিছিয়ে যাওয়ার জন্য রেডি নয়, তারা এই যুদ্ধ বন্ধের জন্য কোনো ডেডলাইনও দিচ্ছে না, এবং দেশের জন্য যতদিন লড়তে হয় তারা লড়ে যাবে, এই কথাই ইরানের তরফ থেকে আসছে। তো কনক্লুশন কি দাঁড়াচ্ছে, যে আমাদের মার্কেট যখন ক্লোজ হয়েছে ততক্ষণ পর্যন্ত খবরগুলো ভালোই ছিল, কিন্তু তারপরে যে খবরগুলো আসছে সেগুলো আবার নেগেটিভ দিকেই এলো। তবুও চলুন আজকেই ভালো মার্কেটে কিছু শেয়ার ভালো পারফর্ম করে দিয়েছে সেগুলো দেখে নিই। যেমন এই জিআরএসি দেখতে পাচ্ছেন 20% বেড়ে গেছে, আপার সার্কিল লাগিয়ে দিয়েছে বলতে পারেন। কি কারণে বেড়েছে? কোম্পানি তাদের এই অ্যানুয়াল টার্নওভারের যে ডেটা সেটা সামনে রেখেছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল যে টার্নওভার সেটা কত হয়েছে 6,400 কোটি টাকা। এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ার মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ এই টার্নওভার কত ছিল 5,076 কোটি টাকা। ইয়ার অন ইয়ার এই টার্নওভারে 26% জাম্প দেখতে পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি আরো কিছু আপডেট সামনে রেখেছে। দেখতে পাচ্ছেন এই বছরে তারা স্ট্রং এক্সিকিউশন করেছে, মানে অনেক অর্ডার তারা ডেলিভার করার জন্য কাজ
কাজ করছে, অনেক কাজ তারা করছে। তার সঙ্গে সঙ্গে 5খানা ভেসেল ইতিমধ্যে কমিশনিং করে ফেলেছে এবং 8খানা জাহাজ তারাই ইন্ডিয়ান নেভিকেও সাপ্লাই করেছে। যার মধ্যে দেখতে পাচ্ছেন এই ফ্রিগেটস রয়েছে, তার সঙ্গে সঙ্গে সার্ভে ভেসেলস রয়েছে, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্রাফট রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই জার্মানির একটা ক্লায়েন্টকে 12খানা ভেসেলস এক্সপোর্ট করার ব্যাপারেও তারাই সিগনিফিকেন্ট প্রোগ্রেস অ্যাচিভ করে ফেলেছে। এই ব্যাপারটা বলতে পারেন প্রায় ফাইনাল পর্যায়ে গেছে। তো এইসব কিছুর কারণে জিআরএসি এসিআর এ পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। আর শুধুমাত্র জিআরএসি নয়, আজকে ডিফেন্স সেক্টরই ভালো পারফর্ম করে দিয়েছে। যেমন এই কোচিন শিপের এটা দেখতে পাচ্ছেন 12.38% বেড়েছে। আর এই ধরনের যে স্টক গুলো, এই নেভি স্টক গুলো বলতে পারেন, এইগুলো এমনি অনেকটা নিচুতে পড়ে গিয়েছিল, ভালো ভ্যালুয়েশনে ট্রেডও করছিল। এই কোচিন শিপইয়ার্ড বেড়ে যাওয়ার কারণ কি? এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই বুধবার দিন মানে আজকের দিনেই এই এনএসসির যে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট সেখানে এন্ট্রি নিয়েছে। তো এর ফলে কি হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে লিকুইডিটি সেটা অনেকটা বেশি বেড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেডিং ভলিউম সেটা আরো বেশি বেড়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই টাইপের যে একটা কোম্পানি রয়েছে জিআরএসি, যেটা 20% আপার সার্কিট লাগিয়েছে, সেটাও কিন্তু এই কোম্পানির শেয়ারের তেজির পেছনে কারণ হিসেবে কাজ করছে। কারণ এই জিআরএসি এরা যেহেতু একটা ভালো সেলস এর ফিগার দেখিয়েছে, ভালো অ্যানুয়াল টার্নওভার দেখিয়েছে, সেই কারণে ইনভেস্টররা মনে করছে এই যে কোচিন শিপইয়ার্ড এরও যে টার্নওভার সেটা ভালো হবে, সেই কারণে আগে ভাগেই একটা ভালো র্যালি এসে গেছে। তারপরে মাঝগাঁও ডক এটাও দেখতে পাচ্ছেন প্রায় 12.5% কাছাকাছি বেড়েছে। আর যদি মাঝগাঁও ডকেরই কথা বলি, এই ব্লুমবার্গের মধ্যেকার 8জন অ্যানালিস্ট এই মাঝগাঁও ডক শেয়ারটাকে ট্র্যাক করছে, যাদের মধ্যে 6জন দেখতে পাচ্ছেন এই বাই রেটিং দিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে মাত্র 2জন সেল রেটিং দিয়েছে। মানে বাই রেটিং এর দিকে থাকা অ্যানালিস্টের সংখ্যা অনেকটাই বেশি। তারপরে ভারত ডাইনামিক্স মিসাইল সংক্রান্ত কোম্পানি একটা 10% বেড়েছে। আর তারপরে যদি কথা বলি বেল, এটা বেড়েছে 4.83%। শুরুতেই তেজি আরো বেশি ছিল। এই কোম্পানিতে একটা বড় অর্ডার পেয়েছিল। এই কোম্পানি র্যাডার সিস্টেম তৈরি করার জন্য 1950 কোটি টাকার অর্ডার পেয়েছিল। এছাড়াও এই বেল এই শেয়ারটার জন্য আরো একটা বড় অর্ডারের খবর সামনে এসেছে। এটা তো 1950 কোটির অর্ডার। তো সেই অর্ডারটার ভ্যালু কত? এইখানে দেখতে পাচ্ছেন এই অর্ডারটার ভ্যালু হচ্ছে 6,795 কোটি টাকা। তো বিরাট বড় অর্ডার এই কোম্পানিটা পেলো। এবং এই ডিফেন্স সেক্টর গুলো যে বেড়েছে, কিছু স্টক তো কিছু নিউজের কারণে বেড়েছে, যেমন জিআরএসি তাদের টার্নওভার 26% বেড়েছে। এই বেল এরাই 6,795 কোটির অর্ডার পেয়েছে। এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এর যে রেভিনিউ এটা দাঁড়িয়েছে 32,250 কোটিতে এবং এই অর্ডার বুক এটা দাঁড়িয়েছে 2.54 লাখ কোটিতে। তার সঙ্গে সঙ্গে এই যে মেধানি নামে একটা কোম্পানি রয়েছে, তারা হাইয়েস্ট এভার সেলস রিপোর্ট করেছে 1206 কোটির, যেটা 12% ওপরে। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ন্যাটোর মধ্যেও একটা সমস্যা দেখা যাচ্ছে, আমেরিকাই ন্যাটো ছাড়বে বলছে। তো সেই সব কারণে কি হতে পারে, এই বিভিন্ন ইউরোপিয়ান নেশন যেমন এই ফ্রান্স, তার সঙ্গে সঙ্গে ইটালি এবং আরো অন্যান্য যে ইউরোপিয়ান নেশন গুলো রয়েছে, তারা তাদের যে ডিফেন্স সেগমেন্ট সেটা ডাইভার্সিফাই করতে পারে। মানে আমেরিকার থেকে অনেক কিছু জিনিস কিন্তু যেহেতু এই ন্যাটোর মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, তাই এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভারতের থেকেও এরা আরো বেশি ডিফেন্স সামগ্রী কিনতে পারে। এছাড়াও কিছুদিন আগে দেখতে পাচ্ছেন এই 27শে মার্চ এই ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল কি করেছে, ভারতের এই ডিফেন্স ক্যাপাবিলিটিস এটা বাড়ানোর জন্য 2.38 লাখ কোটি টাকা খরচ করার প্রস্তাব ক্লিয়ার করে দিয়েছে। তো এর মাধ্যমে কি হবে, ডিফেন্সের কোম্পানিগুলো বড় বড় অর্ডার পাবে। আর কোন কোন সেক্টরে অর্ডার পাবে দেখতে পাচ্ছেন, এই ইন্ডিয়ান আর্মি, তার সঙ্গে সঙ্গে এই এয়ার ডিফেন্স ট্যাঙ্ক সিস্টেম, তারপরে আর্মার্ড পিয়ার্সিং ট্যাঙ্ক অ্যামুনিশন, হাই ক্যাপাসিটি রেডিও রিলে, ধনুষ গান সিস্টেম, তার সঙ্গে সঙ্গে এই রানওয়ে ইন্ডিপেন্ডেন্ট এরিয়াল সার্ভেলেন্স সিস্টেম, এইগুলো অর্ডার পেতে পারে। এছাড়াও আজকে ইউএস এর এনভয় এই সার্গিও গড এনার তরফ থেকে একটা বড় বক্তব্য সামনে এসেছে। দেখতে পাচ্ছেন তিনি এটাই বলছেন, এই ডিফেন্স এবং তার সঙ্গে সঙ্গে এই যে সিকিউরিটি এই যে সেক্টর গুলো রয়েছে, সেইগুলো এই ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে যে কোলাবোরেশন সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে এবং এটাও আজকে ডিফেন্স সেক্টরকে কিছুটা বুস্ট করেছে। এবং এইসব কিছুর কারণে যদি দেখেন আমাদের যে নিফটি ইন্ডিয়া ডিফেন্স রয়েছে, এখানেই 5.5%-এর কাছাকাছি তেজি দেখতে পাওয়া গেছে। যদিও এক সময় এই তেজি আরো অনেকটা উপরে ছিল, দেখতে পাচ্ছেন এই 8,200-র উপরে ছিল। পরে মার্কেটে আস্তে আস্তে প্রেসার বাড়ায় এই ডিফেন্স ইন্ডেক্স এটাই টপ থেকে কিছুটা পড়ে যায়, তবুই 5%-এর উপরে বন্ধ হয়েছে। এরপরে আরো কিছু স্টক ভালো পারফর্ম করেছে, এই গোদরেজ ইন্ডাস্ট্রিজ 10%-এর উপরে বাড়া, তারপরে এই জেবিএম অটো দেখতে পাচ্ছেন 8%-এর উপরে বেড়েছে। টাটা টেলি সার্ভিস বা টিটিএমএল এটাও 10%-এর উপরে বেড়েছে। এরপরে যদি পড়া শেয়ার গুলো দেখি, অল্প কিছু শেয়ার রয়েছে যেগুলি পড়ার তালিকায় ছিল, যেমন ইফকা ল্যাব 5.88% ডাউন, তারপরে এলজি ইলেকট্রনিক্স 3.86% পড়লো, ডক্টর রেড্ডি ল্যাব 3.78% ডাউন এবং এর সঙ্গে সঙ্গে এই যে হুন্ডাই মোটর এটাও 3%-এর উপরে পতন দেখতে পাওয়া গেছে। আর আজকের দিনে ক্রুড অয়েল এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল এখানে পতনই দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমাদের জন্য ভালো। এই ডব্লিউটিআই ক্রুড এটাই 100-র কাছাকাছি রয়েছে এবং ব্রেন্ট ক্রুড 100-র কিছুটা উপরে রয়েছে। আজকে তো 105-6 পর্যন্ত চলে গিয়েছিল, সেখান থেকে যদি দেখেন অনেকটা নিচেই রয়েছে এই ক্রুড অয়েল। আর এই
গোল্ড সিলভার এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই গোল্ড 1.27% উপরে রয়েছে এবং এই সিলভার 0.34% নিচে রয়েছে এই মুহূর্তে। আর আমাদের ইন্ডিয়ান রুপি এটা আস্তে আস্তে কিছুটা শক্তিশালী হচ্ছে। একসময় 95.20 পর্যন্ত চলে গিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে 93.44 ফিরে এসেছে এই এক সপ্তাহের মধ্যেই। মোটামুটি যদি টপ থেকে দেখেন তাহলে আমাদের এই ইন্ডিয়ান রুপি দুদিনে প্রায় 2.25%-এর কাছাকাছি শক্তিশালী হয়েছে। এটাও একটা বিরাট বড় পজিটিভ নিউজ। আর ভিডিও শেষে চলো নিফটি দেখে নিই। যেমনটা দেখতে পাচ্ছেন 40টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং 10টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এই ইন্ডেক্সেও একটা পড়া শেয়ারের সামনে 4খানা বাড়া শেয়ার ছিল। আর এই নিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো এখানে দেখতে পাচ্ছেন। ট্রেন্ড 6.86% বেড়েছে, খুব ভালো তেজি এসেছে টাটা গ্রুপের কোম্পানি। তারপরে ইন্ডিগো এটার উপরেও যুদ্ধের খারাপ প্রভাব দেখা যাচ্ছিল, 6%-এর উপরে বেড়েছে। তারপরে আদানি পোর্টস 5.63% বেড়েছে। বেল বেড়ে গেছে 4.83% এবং এই আদানি এন্টারপ্রাইজেস এটা 4.72% বেড়েছে। তো এই ট্রেন্ড বলুন তার সঙ্গে সঙ্গে আদানি পোর্টস বলুন, এই কোম্পানিগুলো কিন্তু খুবই ভালো ভ্যালুয়েশনে ট্রেড করছে। এগুলোকে অবশ্যই এখন স্টাডি করতে পারেন। আর পড়ার লিস্টে কোনগুলো রয়েছে, ডক্টর রেড্ডি 3.78% ডাউন, এইচডিএফসি লাইফ 3.12%, সিবলা পড়েছে 2%, অ্যাপোলো হসপিটাল 1.54% এবং এই সানফার্মাটা 1.50%। এই পড়া শেয়ারের লিস্টে দেখতে পাচ্ছেন এই এইচডিএফসি লাইফ এটাকে বাদ দিলে এই ডক্টর রেড্ডি বলুন, সিবলা, অ্যাপোলো হসপিটাল, সানফার্মা সবই কিন্তু এই ফার্মা বা এই হেলথ কেয়ার সেক্টর থেকে বিলং করছে। আর ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।